গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। আর কালকেকার ওয়েদার ছিল রাতে 1 ডিগ্রি টেম্পারেচার, আর সকালবেলা এখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন দারুণ রোদ উঠেছে। অনেক দিন বাদে পাহাড় এখানে রোদ দেখতে পেলাম। তো এবার আশেপাশে একটুখানি ঘুরতে যাব। তো এই হচ্ছে নাথাং ভ্যালি, এখান থেকে শুরু হচ্ছে। আমরা শুরুর দিকেই ছিলাম এক্স আর্মি হোমস্টেতে, আর এখানে একটা স্তূপা মতো আছে আগের বারে যেখানটা আমি ছিলাম। তো সেই দিকে একটুখানি যাব, ওইখানটায় দারুণ ভিউ পাওয়া যায়। ওই যে একটা স্তূপা দেখা যাচ্ছে, ওইখানটায় যাব। আজকে তো আমরা এখান থেকে যাব ঋষভ। তো একটু বাদে বেরোবো, এখন ঘুরিতে বাজে 7টা। তো উঠেছিলাম, তো একটু বাথরুম করে এই বাইরে এলাম। এখনো সবাই ওঠেনি, সবাইকে ডাকবো, দেখে একটু বাইরের দিকে যাবো। আর আছি আমরা এই এক্স আর্মি হোমস্টেতে। তো আর্মি স্যার আছেন, উনি দেখাশোনা করছেন। আর বাইকগুলো এখানে রাখা, ওনার ব্যবহার সত্যি দারুণ, ব্যবহার দারুণ। চলো সবাইকে দেখা যাক। সুন্দর পাখি উঠছে, চড়াই পাখি। আর এখানটা একটা ফুটবল গ্রাউন্ড, দারুণ লাগছে দেখতে। আর ওই দূরে মনেস্ট্রিটা দারুণ লাগছে। আগেরবার ওই উপরটায় উঠেছিলাম, তো এবারেও চেষ্টা করবো ওটার। ওখান থেকে বেশ ভালো ভিউ পাওয়া যায়। আর ওটা হচ্ছে গিয়ে ওল্ড সিল্ক রুটের গেট মেবি। তো ওখানটায় এখন আমি যাচ্ছি। আর মেঘ তো আছে, ভালো পরিমাণে মেঘ আছে। আর কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছিল, সারা রাত। তার জন্য একটু সব চারিদিকে ভিজে ভিজে হয়ে যাচ্ছে। আর সুন্দর প্লেগ্রাউন্ডটা। এ হচ্ছে ওল্ড সিল্ক রুট অ্যাডভেঞ্চার ইকো ট্যুরিজম পার্ক গেট। ওইখানটায় দারুণ লাগছে। আর পিছনে পাহাড়গুলো থেকে মেঘ ছুটে যাচ্ছে। আর পিছনে একটা ছোট্ট করে একটা লেক আছে। আর উল্টো দিকে ওখানটা একটা ভালো স্তূপা করা আছে, সুন্দর। এই হচ্ছে চারিদিকের পরিবেশ, দারুণ লাগছে। এই গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন। নাতাং ভ্যালি থেকে বেরোলাম, বেরিয়ে আর যাচ্ছি ঋষভে। ওয়েদার, সকালের ওয়েদার ভালোই ছিল, এখন আবার মেঘ করে গেছে, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে। থ্যাঙ্কস ফর ভিজিট এগেন। আমরা এখন নাতাং ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি ঋষভের দিকে। আর পুরো পুরো মেঘে ঢেকে আছে, পুরো মেঘ। সকালবেলা একটু রোদ বেরিয়েছিল, বেরিয়ে 2-4টে ছবি ভালো ভালো তুলে নিয়েছি। আর এখন পুরো ঘন কালো মেঘ। তো চলো আস্তে আস্তে যাই। মেঘে ঘেরার মধ্যে সুন্দর একটা ওয়াটারফলস, দারুণ লাগছে। আমাদের হেয়ার পিট বেঞ্চ শুরু হয়েছে। এই রাস্তা ঘুরে ঘুরে নামছে, প্রচুর মেঘ করে আছে, তাও অনেকটাই দেখা যাচ্ছে। ও, ফুলগুলো দারুণ, রডডেন্ডন সব ফুল ফুটে আছে, দারুণ লাগছে, দারুণ। আর এই জিগজ্যাগ রোড দিয়ে আমরা যাত্রা শুরু করে দিয়েছি। ওল্ড সিল্ক রুট, ইচ্ছা আছে সব ওল্ড সিল্ক রুট ঘুরবো, মানে মেবি 4-5টা দেশ দিয়ে আছে। তো দেখা যাক কতটা কি করা যায়। জিগজ্যাগ রোড অনেকটাই দেখা যাচ্ছে এখন। রাস্তায় এই রকম ধরনের মেঘ, আর বৃষ্টিও
শুরু হয়ে গেছে। সামনে গাড়িগুলোও ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, এত পরিমাণে মেঘ। আমরা এখন এন্টার করলাম জুলুক। মানে জুলুকের রাস্তা ধরেই যাচ্ছি। আর জুলুকের সব জুলুক যে শহরটা, ছোট্ট একটা শহর, সেটা নিচে। এখন এখানে বোধহয় রাস্তার কাজ হচ্ছে। জুলুক শহরের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আর এটা আগে ওই সিল্ক রুটের একমাত্র শহর ছিল, মানে সিল্ক রুটের মধ্যে জুলুক। এখানেও অনেক হোমস্টে আছে, এখানেও লোকজন এসে নাইট স্টে করে। তো এখনও রিসার্ভ যেতে আমাদের 3 ঘন্টা সময় লাগবে। এখনও 84 কিলোমিটার মতো বাকি। তো এখন অনেকটাই টাইম লাগবে। আর ঘড়িতে এখন বাজে প্রায় 1টা বাজতে যায়, টাইম লাগবে অনেকক্ষণই। এখন এই রাস্তাটা এখানে একটুখানি অফরুট পেয়েছি। আর এই যেটা প্রচুর পরিমাণে ঢালু, প্রচুর ঢালু, আর অনেকটাই খারাপ রাস্তাটা। এখন একটু এই রাস্তাটা তৈরি হচ্ছে, মানে এখনও পুরোটা কমপ্লিট হয়নি, যার জন্য একটু এরকম পাথর পাথর হয়ে আছে। আর উল্টো দিক থেকে একটা ঝর্ণা নামছিল, বেশ দারুণ লাগছিল। আর এখন থেকে পাইন ফরেস্ট শুরু হয়ে গেছে, পাইনের জঙ্গল। এখানে মেবি ল্যান্ডস্লাইড হয়েছিল, কারণ কয়েকটা রাস্তা দেখলাম বন্ধ, আবার নতুন করে রাস্তা করে দিয়েছে। দেখো কি অবস্থা। রয়েছে পাইন ফরেস্টের মধ্যে, আর দুদিকেই পাইনের জঙ্গল, দুদিকে পাইনের জঙ্গল। আর মেঘ পুরো ঢেকে গেছে, মেঘ পাইনের জঙ্গলের মধ্য দিয়েই যাচ্ছে, দারুণ লাগছে। আর এরম গোল গোল করে নামছি। আজকে এদিকে টুকটাক গাড়িও আসছে ভালোই। আর এই দেখো চারিদিকে এখানে ল্যান্ডস্লাইড জোন প্রচুর, আর পাইন গাছ। ও পুরো এই জায়গাটায় অফরোডিং। গাড়িটাকে চলে আসুক, চলো। আমরা এখন চলে এসেছি বাদাম চেনে। তো ভাবি দেখি এখানে একটু দাঁড়াই, ওরা আসুক। এখন আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। আর এখানে রাস্তাটাও বেশ সুন্দর। কাজ হচ্ছে, রাস্তায় কাজ এখনও চলছে, কিন্তু ব্ল্যাকটপ ব্রিজ আছে, মানে একদম পুরো পিচের রাস্তা, সুন্দর ভালো রাস্তা, সমান পুরো। এখনও যেতে 2.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। তো এখানে কিছুটা রাস্তা খারাপ ছিল, 30 কিলোমিটার রাস্তা একটু খারাপ, তারপরে পুরোটাই রাস্তাটা ভালো, পুরো একদম পিচের রাস্তা। কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, আগামী দিনে হয়তো পুরোটাই পিচ হয়ে যাবে। এর আগে যখন আমি এসেছিলাম এই রাস্তায়, তখন এতটাও ভালো রাস্তা ছিল না, এতটা চওড়া রাস্তাও ছিল না, এখন অনেক চওড়া হয়ে গেছে। চলে এসেছি একটা ঝর্ণার কাছে। তো এই জায়গাটার নামটা ঠিক মনে নেই এখন। আগের বারেও এইখানে এসে বসে মোমো টোমো খেয়েছিলাম, তো এইবারেও ভেবে রেখেছিলাম যে এখানে এসে খাওয়া দাওয়া করবো, তাই এখানে চলে এলাম। এখানে একটু খাওয়া দাওয়া করে আর বেরোবো। জায়গাটা সুন্দর জায়গা।
গাড়িটা পার্কিংয়ের জন্য একটু জায়গা খুঁজতে হবে। বাবা, কোথাও কোনো জায়গায় নেই গাড়ি রাখার। এখন আমরা এসেছি কিউকোলা ফলসে। এই হচ্ছে ওয়াটারফলসের ভিউ। বেরিয়ে যাওয়ার যে চেকপোস্ট সেটা আমরা পারমিট দেখিয়ে এখন আমরা নামছি ঋষভের দিকে। আর বেশি নেই, আর 60 কিলোমিটার বাকি আছে ঋষভ। তো এখান থেকেই আস্তে আস্তে বেশ ঠান্ডাটা আর নেই, নর্মাল ওয়েদার হয়ে গেছে। তো দেখি ঋষভে হয়তো খুব একটা ঠান্ডা পাবো না, মোটামুটি পাবো। পাহাড়ে এসেও এত সুন্দর রাস্তা, যা আমরা সমতলে থেকেও এত সুন্দর রাস্তা পাই না। দারুণ সুন্দর রাস্তা, আর ঠান্ডা হাওয়া, আর তার সাথে এত সুন্দর রাস্তা। ওয়াও, কোনো জায়গায় গাড্ডা গুড্ডা কিছু নেই, একদম প্লেন রোড। বাইকের মিটারটা আমার খারাপ হয়ে গেছে, মানে পুরো ব্ল্যাঙ্ক, মিটার পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মিটারটার জ্যাকটা একটু খারাপ হয়েছে, যার জন্য এই অবস্থা। দেখি এটা গিয়ে ঠিক করাতে লাগবে, দেখা যাক ঠিক করানো যায় কি। ও, সামনে পাইন বনটা তো দারুণ লাগছে, দারুণ। আমরা এতক্ষণ ডাউন হিলে নামছিলাম, তো এখন আবার ঋষভের রাস্তা ধরলাম। আর এখান থেকে 50 কিলোমিটার বাকি ঋষভ যেতে। তো এখন মনে হয় আমাদেরকে আবার হাফ হিল চড়তে হবে। তো হাফ হিল চড়তে হলেই তো ভালো। তো হাফ হিল এখন চড়ে যাচ্ছি ঋষভ। আর আমরা এখন ঋষভের রাস্তা ধরে যাচ্ছি, আর রাস্তা পুরো ফাঁকা, কেউ সেরকম নেই। মাঝে মাঝে দু একটা গাড়ি আসছে উল্টো দিক থেকে, কিন্তু পুরো ফাঁকা রাস্তা, আর দারুণ রাস্তাটা। আর এই রাস্তাটায় ভালোই স্পিড মেনটেন করা যাচ্ছে। এখানটা একটা আর্মিদের ক্যাম্প, মেবি আর্মি ক্যাম্পই হবে, ইন্ডিয়ান আর্মি ক্যাম্প। এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর এখান থেকে এই নিচের রাস্তাটা চলে যাচ্ছে ঋষভের দিকে। তো এই রাস্তা ধরে যাবো। আর এখন প্রসেনজিৎ বাইকে তেল ভরছে, তাই আর কি দাঁড়িয়ে আছি। আমরা এখন সিকিম থেকে চেক আউট করে ঢুকছি ওয়েস্ট বেঙ্গলে। তো থেকে ক্লিয়ার করে আমরা এখন ঢুকছি ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গলে হয়তো সবার গাড়ির নাম টাম লেখাতে লাগে। স্যার, স্যার পারমিট আর গাড়ি নাম্বার। WB প্রীতম দত্ত। গাড়ি নাম্বার WB। এখানে আবার একটু অফ রোড, আর এখানে একটু ল্যান্ডস্লাইড হয়েছে, অনেকটাই সরু রাস্তা। তো আগের বারে যখন এখানে এসেছিলাম তখন এখানে ল্যান্ডস্লাইডই হয়েছিল, তারপরে রাস্তা ক্লিয়ার করেছিল। এখন তো তার থেকেও দেখছি সরু হয়ে গেছে রাস্তা। চলো, তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেছি। ওয়েস্ট বেঙ্গলে এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের সব গাড়ির নাম্বার, নাম, ডিটেলস, ফোন নাম্বার এগুলো নিল, কোথায় যাব, কোথা থেকে এসছি এইগুলো সব নিল আর কি। তো এখানে ঘুরে উপরে উঠতে হচ্ছে। আরও কিছুটা এইটুখানি বোধ হয়, এরপর মনে হচ্ছে ভালোই রাস্তা আছে।
এবারে ভালো রাস্তা। ওই রাস্তাটা অনেক সরু। ও ভাই, কত বড় পাথর এখানটায়। মেবি ওপর থেকেই পড়েছে, এখানে এইভাবে রয়ে গেছে পাথরটা। আবার এইটুখানি অনেকটা চড়াই। নর্থ সিকিমের কথা মনে পড়ে যাচ্ছে। এখন একটা নতুন ব্রিজ হচ্ছে, সেইটা দিয়ে আপাতত যাচ্ছি এখন। তো বুঝতে পারছি না এখান থেকে গাড়ি ঘোড়া যায় নাকি যায় না। তো সামনে গাড়ি যাচ্ছে, মনে হচ্ছে যায়। তো এই রাস্তাটা গিয়ে বোধহয় ওই রাস্তাটাই কানেক্ট করছে, কারণ যে রাস্তাটা ম্যাপে মারা ছিল, তো সেই রাস্তাটা দেখাচ্ছিল না। তো দেন জিজ্ঞেস করে আবার যাচ্ছি এখন। এখনও দেখাচ্ছে 20 কিলোমিটার, মানে এই দিক থেকে বুঝতে পারছি না কতটা কিলোমিটার হবে। চলো দেখি যায় আস্তে আস্তে। এইসব এখান থেকে আর 12 কিলোমিটার মতো বাকি আছে। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, বেশ বেশ সুন্দর হাওয়াও লাগছে, চারিদিকে পাইনের জঙ্গল, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর চারিদিকে মেঘ ঢুকে গেছে। তো মেঘের মধ্যে দিয়ে আবারও রাইড করছি এখন, বেশ সুন্দর লাগছে। লাভা এখান থেকে 15 কিলোমিটার, আর ঋষভ দেখাচ্ছে 9.9 কিলোমিটার। ওয়েদার তো খুবই সিনিক, দারুণ ওয়েদার। মেঘ যাচ্ছে, ওয়াও। এখন পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আর মেঘ এরম ঢুকে আছে। তো ভালোভাবে দেখা যাচ্ছে না, যেহেতু মেঘ করে আছে বলে পাইন ফরেস্টটা। দেখো পুরোটাই নেই, ভিজিবিলিটি নেই একদম। চলো 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 চলো, বেঁকতে হবে এইদিকে। এই ঋষভের দিকে উঠছি। তো এখন পুরো জায়গাটাই পাইন ফরেস্ট, আর সরু একদম রাস্তা। এই রাস্তাগুলো খুব চড়াই রাস্তা, এইটুখানি রাস্তা অনেকটাই চড়াই। তো রাস্তাটা আগে ভালো ছিল, আগের বারে যখন এসছিলাম। এখন দেখছি অনেকটাই খারাপ হয়ে গেছে রাস্তাটা। সামনে যাচ্ছে অহেন্দা। আগের বারে তাও একটুখানি পিচ ছিল, এবারে একদম রাস্তাটা খারাপ হয়ে গেছে। আগের বারে যখন এসছিলাম তখন দেখছিলাম যে এখানে টিকিট সিস্টেম ছিল 20 টাকা করে, তো এখন দেখছি সেটা নেই। আর পুরোটাই মেঘ। এই হচ্ছে লেখা আই লাভ ঋষভের ওয়েদারটা দেখছি তো হালকা তো ক্লিয়ারই আছে। তো আমাদের হোমস্টেটা আর একটু আগে, তো সেখানেই আপাতত যায়, আর বেশি নেই। আর 7 এখানেই কাছাকাছি কোথাও একটা। তো আমরা এখন চলে এসেছি ঋষভে, আর ঋষভের ভিউটা ঠিক এরকম, দারুণ লাগছে, দারুণ। মেঘগুলো কি সুন্দর যাচ্ছে, কিছুটা ক্লিয়ার আছে আকাশ, অনেকটা দূরেও পাহাড় দেখা যাচ্ছে। যখন এসেছিলাম এতটা ক্লিয়ার ছিল না। তো আমরা ওই সামনের হোমস্টেতে রয়েছি, সানরাইজ হোমস্টে। তো ওখানে বাইকগুলো পার্ক করা, আর আমরা আছি এখানে। পিছনের ভিউটা ও সেই। তো এখানে সুন্দর মেঘের আনাগোনা হচ্ছে। তো ওই গোপ্রোটাকে এখানে একটু টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি, যাতে একটু ভালো ভিউ পাওয়া যায়।
আর এখানে প্রসেনজিৎদা নিয়ে এসছে চা আর পকোড়া, সন্ধ্যের টিফিন। আর দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। আমাদেরগুলো নিয়ে আসবো, নিয়ে এসে সবাই এখন ফ্রেশ হচ্ছে হয়ে আর খাবার।